উপস্থিত হচ্ছেন সামিল জামাতের ছাত্র ভাই মোহাম্মদ মাহফুজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। ওরে এমন মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মোর নবীরে লুকিয়ে দেখে, তার পেছনে যদি মেখে। ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে। ওরে গভীর অনুরাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ মাহফুজুল আলমকে তার নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর একটি গুরুত্বপূর্ণ মহতী অনুষ্ঠানে অংশগ্রহণের আশা বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, এটি হচ্ছে আমাদের জন্য দোয়া অনুষ্ঠান। এই বিষয়টিকে আমরা খেয়াল রাখবো। আমাদের আচার আচরণ নড়াচড়া এমন কোনো যেন কিছু প্রকাশ না পাই, যেন বিভিন্ন বড় বড় উস্তাদগণ এখানে উপস্থিত হয়েছেন, তাদের পক্ষ থেকে দোয়ার বিপরীতটা যেন আমাদের জন্য না আসে, এটা খেয়াল রাখা চাই। আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। আমি আমাদের উস্তাদগণের পক্ষ থেকে ছাত্রদের জন্য নাসিহা এবং দোয়া নসিহতমূলক কিছু কথা শুনবো। তার পূর্বেই আমি আমাদের ছাত্র ভাইদের পক্ষ থেকে এই তাকসিসি শাখায় একটি
একটি বছর 2টি বছর পড়ার পরে তাদের মধ্যে কি অনুভূতি জাগ্রত হয়েছে, তাদের মধ্যে কি অনুভূতি সৃষ্টি হয়েছে, ভালো লাগা খারাপ লাগা কি অনুভূতি শুনতে চাই। এজন্য আমি ডাকবো প্রাক-তাকসিসি বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ ইকরাম উদ্দিনকে। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অধ্যকার খাগড়াছড়ি বাইতুল শরফ জব্বারি আদর্শ আলিম মাদ্রাসা তাকসিসি শাখা কর্তৃক আয়োজিত 2024 সালের সমাপনী দরস উপলক্ষে বিশেষ দোয়া ও অনুষ্ঠান উপলক্ষে আমার সম্মানিত উস্তাদ এবং আমার সামনে জ্ঞান পিপাসু ভাইয়েরা সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হচ্ছে এই তাকসিসি শাখায় আসার পর থেকে যা শিখলাম এবং যা অর্জন করলাম এই বিষয়ে আলোচনা করতে। আমি যখন হিফজখানায় পড়ি তখন আমার আব্বুর আশা ছিল দিনী ইলমের পাশাপাশি জেনারেল সাবজেক্টে পড়ালেখা করাতেন আমাকে। আমি চাইতাম শুধু দিনী শিক্ষা যে আরবি সাবজেক্ট আছে ওগুলোর প্রতি জ্ঞান অর্জন করতে, কারণ আমার যে হিফজখানা উস্তাদ ছিল উনি বলতেন যে সরকারি মাদ্রাসা পড়লে নাকি আদব বা চলাফেরা এগুলো ঠিক থাকে না, তুমি এখানে ভর্তি হও না। আমি ওনার কথায় সমর্থন জানালাম। আমার আব্বু বলতেন আমি তোর জন্য বাবা কখনো তার ছেলের জন্য মন্দ চায় না, সবসময় বাবা তার ছেলের জন্য কল্যাণ চায়। তো আমি ওনার কথায় সমর্থন জানালাম। তখন আমাকে আব্বু চট্টগ্রাম বাইতুল শরফে ক্লাস 6-এ ভর্তি করায়। ভর্তি করার পর যে 1 বছর পড়ালেখা করলাম ক্লাস 6-এ, পড়ালেখার পর 1 বছরে যা অর্জন করলাম তা হচ্ছে জেনারেল সাবজেক্টের উপর একটু ভালো জ্ঞান লাভ করলাম এবং আরবি সাবজেক্টের প্রতি এতটা হয় না আমার। যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে মানে সরফ নাহু যে আরবি সাবজেক্টগুলো আছে এগুলো বুঝতাম না, কারণ যে হিফজখানা পড়ার পর যে 4 বছর পড়ালেখা ঘাটতি ছিল এগুলো তুলতে পারি না। এখানে যা পড়ছি মানে অন্তর্মধ্যে পড়ালেখা করেছি এখানে। আমি আব্বুকে এই বিষয়ে কথা বলি আব্বুর সাথে যে এখানে পড়লে তো আরবি সাবজেক্টের প্রতি জ্ঞান অর্জন করতে পারবো না। আব্বু তখন খোঁজ নিয়ে দেখলে খাগড়াছড়ি সব তাকসিসি শাখা আছে, এখানে যারা হিফজ করে তাদের জন্য বিশেষ শাখা এটা। এখানে পড়ালেখা করলে অনেকাংশ তুমি আরবি সাবজেক্ট এবং জেনারেল সাবজেক্টের প্রতি ভালো জ্ঞান লাভ করতে পারবা। তখন আব্বু আমাকে এখানে ভর্তি করায়। ভর্তি করানোর পর যে 1 বছর পড়ালেখা করলাম, 1 বছরে আমার মনে হয় যে এই 4-5 বছরে যে পড়ালেখা করতে পারি নাই এগুলো 1 বছরের মধ্যে অনেকাংশ আমার ঘাটতিগুলো পূরণ হয়েছে এবং জেনারেল সাবজেক্টের প্রতিও। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই আমাদের যে তাকসিস শাখার শিক্ষক মন্ডলী, তারা আমাদের জন্য দিন রাতে অনেক মেহনত এবং পরিশ্রম করেছেন শুধু আমাদেরকে পড়ালেখা করানোর জন্য। আমি তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের যদি আরো শিক্ষক হতো তাহলে আমাদের পড়ালেখা আরো অনেকাংশে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে আমার মন্তব্য। এই বলে আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য
ছাত্র ভাই মোহাম্মদ একরাম উদ্দিনকে। সে হয়তো মনের গাঁথুনি দিয়ে শব্দের মালা গেঁথে অনেক কিছু বোঝাতে চেয়েছেন, কিন্তু সেটা পারেননি। কিন্তু তার মনের যে ভাব সেটি হচ্ছে সে এখানে আসার পরে তার আরবি সাবজেক্টের যে বৃদ্ধি সেটা অনেকাংশে গড়ে উঠেছে, সাথে সাথে জেনারেল সাবজেক্টও সে ভালো করতে পারছে। এটাই ছিল তার মন্তব্য বা তার অনুভূতি। তো এই পর্যায়ে আমি ছাত্র ভাই সাইম জামাতের ছাত্র ভাই মোহাম্মদ সাইমকে আহ্বান জানাবো সাইম জামাতের ছাত্র ভাইয়ের পক্ষ থেকে কিছু বলার জন্য। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد অপরার আয়োজিত খাগড়াছড়ি বাইতুসহ জবরানী আদর্শ আলিম মাদ্রাসা তাফসীর শাখার 24 শিক্ষাবর্ষে পাক তাফসীর এবং সামিল জামাতের সমাপনী দার্স উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের মুক্তমণি জনাব আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম মুদাজ্জিল আলী এবং সাথে সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিবাদন ও ইসলাম সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজ থেকে 2 বছর আগে যখন শেষ করে হিজখানা থেকে বের হই, তখন আমার ইচ্ছা ছিল তাফসীর পড়ব না, কারণ বিগত বছরগুলোতে এই তাফসীর করতে পারিনি। ছাত্ররা আসতো আবার চলে যেত, তাই বুঝতে পারতাম এখানে ভালো পড়া যাচ্ছে না। সেজন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এই তাফসীর পড়ব না। এবং যখন বাবাকে নিয়ে সুবহানাল্লাহের কাছে আসি, তখন তিনি আমার বাবাকে বলেন, নিজাম সদর এগুলি নেওয়ার জন্য অনেক পড়াটা পড়ুন, ভালো পরামর্শদের অনেক কাছ থেকে বিক্রি করব। আমার বাবা তখন লোকের কথা শুনে তারপর রাজি হচ্ছেন না, বলছেন যে আপনি চলে যান, আপনার ছেলেকে রেখে যান। তো আমি চেয়ারের বাম পাশে বসছিলাম, তো আমাকে বলতেছে যে 3 মাস পর তারপর যদি ভালো ফলাফল না পাস তাহলে চলে যাস। তারপর আমি রাজি হলাম না, কিন্তু চিন্তা করলাম যে 3টা মাস পরে দেখি, পরে যদি উপকারিত হতে না পারি তাহলে কোন মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা যেগুলো আছে সেগুলোতে চলে যাব। তো আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে সমস্ত পড়ালেখাগুলো আমার কাছে কেমন জানি ভারী ভারী লাগছে, কারণ দীর্ঘ 4 বছর 5 বছরের পড়াগুলো 1 বছর আমি কিভাবে আদায় করবো। তো আলহামদুলিল্লাহ প্রথম বছরটা একটু কষ্ট হচ্ছিল পড়াগুলো টেনে নেওয়ার। তারপর আলহামদুলিল্লাহ 4 বছরের ঘাটতিগুলো আমি 1 বছরে টানতে পারলাম। এবং আমাদের তাফসীর শাখার যে ম্যানেজমেন্ট এবং যে প্রতি সাপ্তাহিক জলসার মাধ্যমে আমি আগে একটা কথা বলতে পারতাম না মার সাথে, মার সামনে একটা কথা বক্তব্য দিতে পারতাম না, কিন্তু এই জলসা এর মাধ্যমে আমি মার সামনে কথা বলার যোগ্যতা অর্জন করছি। এবং বিভিন্ন মাসালা প্রতিযোগিতা, সরফ নাহু জামি কাওয়াইদের প্রতিযোগিতাগুলোর মাধ্যমে আমার জ্ঞানের অর্জনটা আরো বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের মাদ্রাসার যে প্রতিযোগিতামূলক কার্যক্রমগুলো চলে সেগুলোতে ইভেন্ট করে নিজে অনেক উপকৃত হয়েছি। এবং চট্টগ্রাম বাইরের সব থেকেও প্রথমবারের মতন পুরস্কার প্রাপ্ত হয়েছি। এই যোগ্যতা আমি তাফসীর শাখা থেকে অর্জন করেছি। হিজখানা থেকে একটা কথা বা গজল বা কোরআন তেলাওয়াত করতে ভয় পেতাম, মানুষরা কি মনে করবে। কিন্তু এই জলসার মাধ্যমে, এই প্রতিযোগিতার মাধ্যমে আমার প্রতিভা আরো বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে পড়ালেখার উন্নতি হয়েছে, যে আরবি কাওয়াইদের এবং ইংরেজি, অঙ্ক, ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান এইসব বিষয়গুলোতে আলহামদুলিল্লাহ 1 বছরে আমি টানতে পেরেছি। আলহামদুলিল্লাহ এখন আরবি বিষয়ে কিছু হলেও জ্ঞান অর্জন
অর্জন করতে পেরেছি, যা আমি যদি মাদ্রাসায় ক্লাস 5 পড়তে হতাম হয়তো সেটা আমার দ্বারা সম্ভব হতো না। আমি সম্মানিত উস্তাদ বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, যা আমাকে আমার পিছনে এবং আপনাদের পিছনে সারাদিন পরিশ্রম এবং তাদের সম্পূর্ণ যে সাধনা ছিল সেটির মাধ্যমে আমাদেরকে উপকৃত করেছেন। এই জন্য সকল শিক্ষক বৃন্দকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে মাদ্রাসার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুপস্থিত হযরত আবু ওসমান হুজুরকেও স্মরণ করছি, যার কারণে আজকে আমি এত সুন্দর একটি পরিবেশ থেকে নিজেকে জ্ঞান অর্জনের মধ্যে রেখে সকল বিষয় জ্ঞান অর্জন করতে পেরেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ছাত্র মোহাম্মদ জামিল হোসেন সাহেবকে তার অনুভূতি প্রকাশের জন্য। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের সামনে ইশারের নামাজ আছে। তো এটি যেহেতু দোয়া এবং মোনাজাত অনুষ্ঠান, আমরা আমাদের সকল শিক্ষকবৃন্দের কিছু নসিহত, কিছু দোয়া নিব। এ পর্যায়ে আমি আহ্বান জানাবো আমাদের খাগড়াছড়ি বাইতুল শরফ জব্বারি আদর্শ আলী মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা ওমর ফারুক সাহেবকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু নসিহত প্রকাশের জন্য, অনুভূতি প্রকাশের জন্য। بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما ما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وقال العلماء اطلبوا العلم من المهدي إلى اللحد খাগড়াছড়ি বাইতুল শরফ জব্বারি আদর্শ আলী মাদ্রাসা কর্তৃক মাদ্রাসার অন্যতম বিশ্ববিদ্যালয় শাখা তাকসিসি শাখার 2024 সনের প্রাক তাকসিসি ও সামিল জামাতের আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে ইসলাম অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবুল আলমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এরকম একটি মহৎ অনুষ্ঠানে আসার এবং বসার বিধান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ইসলাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে জ্ঞান অর্জনের প্রতি, জ্ঞানের মর্যাদা বর্ণনা করে আমাদেরকে ইসলামী জ্ঞান অনুসরণের প্রতি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা করে স্মরণ করছি সে সকল মনীষীদের যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা বালিগু আনি ওয়াল আয়া এর উপর আমল করতে গিয়ে সেই যুগান্তর হতে আজ পর্যন্ত ইসলামের জন্য সেবা করে যাচ্ছেন। আমরা তাদের সকলের জান্নাতের সর্বোচ্চ সম্মান স্থান কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এরকম একটি মহৎ অনুষ্ঠান আসলে আসা এবং কিছু কথা বলা এটা একটি সৌভাগ্যের বিষয়। তাকসিসি জামাত যখন আমরা এই মাদ্রাসায় আসি, যখন শুনলাম এরকম একটি শাখা রয়েছে, আসলে খুশিতে মন আনন্দে ভরে উঠেছে। আমাদের বিশেষ করে আমার শিক্ষা জীবন শুরু ছিল আলী মাদ্রাসা। যখন সেখানে আমরা দেখতাম যে আমরা আরো বেশি হয়ে যাচ্ছি, এরপরে আমাদেরকে আমাদের অভিভাবক কম আছে ভর্তি করা হলো। সেখানে গিয়ে যা অর্জন করেছি, এরপর আবার আলী মাদ্রাসায় আসা, উভয় মিলিয়ে বিশ্ববিদ্যালয় জীবন, এরপরে সেখানে শেষ করা, এ পর্যন্ত আসা। কিন্তু যদি তোমাদের মতো এরকম একটি বিষয়তে শাখা পেতাম, আমি আরো ভালো করতাম বলে আমি বিশ্বাস করি। কেননা এরকম একটি শাখা একসাথেই আমাকে যেরকম আমাদের যে জেনারেল বিষয়গুলো আছে সেসব বিষয়ে আমাকে যোগ্য করে গড়ে তুলবে, ঠিক সেরকম ইলমুস সরফ, ইলমুল বালাগা, ইলমুন নাহু, ইলমুত তাফসীর, ইলমুত
তরজমা সহ অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেগুলোকে তোমাদের মধ্যে আমাকেও যোগ্য করে তুলতো। তো সর্বশেষ আজকের এই দোয়া অনুষ্ঠানে তোমাদের প্রতি আমার আরজ, যারা আজকে এই দোয়া অনুষ্ঠানে সামিল দেওয়া শেষ করছো, তোমরা আমাদের এই তাকসির শাখায় থেকে ইনশাআল্লাহ সামনে আরো যতগুলো ক্লাস চালু হয় তোমরা শেষ করেই একদিন তোমরা দাওরা হাদিসে উপনীত হবা এবং একসাথে তোমরা কামিল শেষ করে অথবা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমরা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য শুকরিয়া উস্তাদকে তার সংক্ষিপ্ত উপদেশ প্রদানের জন্য। এই মুহূর্তে আমি আহ্বান জানাবো আমাদের খাগড়াছড়ি বাইতুল শরফ আদর্শ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক এবং অত্র মসজিদের খতিব হযরত মাওলানা আমিনুল ইসলাম হুজুরকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি বাইতুল শরফ জব্বারি আদর্শ আলিম মাদ্রাসার বিশেষায়িত শাখা তাকসিসি শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র ভাইয়েরা। আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো এই সুন্দর অনুষ্ঠানে আসার বসার, আমাদেরকে কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার বিশ্ব মুক্তির দূত, বিশ্ব নেতা নবী দু জাহান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শ্রদ্ধা ভরে স্মরণ করি ওই সমস্ত সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তবে তাবেঈন থেকে শুরু করে আইমে মুজতাহিদিন যারা ছিলেন, যাদের কল্যাণে আজকের দিন পর্যন্ত আমরা এই দ্বীনি ইলম শিখার, দ্বীনি ইলমের মাজমাতে বসার সুযোগ হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, কোরবানির বিনিময়ে, তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করি। সাথে সাথে আমাদের দেশের জন্য, আমাদের মাতৃভূমির জন্য যারা জান দিয়েছেন, কোরবানি করেছেন নিজেদেরকে আমাদের মাতৃভাষার জন্য, যে ভাষাতে আমরা কথা বলি, মনের মাধুরী মিশি, তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করছি। সুপ্রিয় হাজিরিন, আজকে এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি যিনি হতেন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় হুজুর। পারিবারিক কয়েকটি দুর্ঘটনার কারণে ওনার বৃদ্ধ পিতা এবং মাতা উভয় অসুস্থ এবং ওনার আহলি অসুস্থ। আমরা ওনার জন্য এই মজলিস থেকে কায়মনো বাক্যে ওনার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন ওনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে ওনাকে মাহফুজ রাখেন এবং সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর। আমি একটি হাদিসের ছোট্ট একটি অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই হাদিসের মর্মমানি আপনারা অবশ্যই নাম শুনেছেন, নওয়াব আব্দুল লতিফ। ওনার একটি কথা আছে, দ্য স্পিরিট অফ ইসলামে সৈয়দ আমির আলী এই কথাটা নকল করেছেন এভাবে: আমাদের যে মুসলমান সন্তানগুলো আছে, এই সন্তানগুলো কখনো মার খাওয়ার বেলায় আমি দেখিনি তাদের পৃষ্ঠে আঘাত হয়েছে, আমি দেখেছি তাদেরকে তাদের বক্ষে আঘাত নেই। আমি যখন ইতিহাস পড়ি, বিধর্মী এবং যারা অমুসলিম, আমি তাদেরকে দেখেছি পৃষ্ঠে আঘাত পেতে তাদের বক্ষগুলো সমস্ত আঘাত থেকে মুক্ত থাকতে। আল্লাহ তাআলা আমাদেরকে যে একটি সুযোগ দিয়েছেন দ্বীনি ইলম শিখার জন্য, আমরা দ্বীনি ইলম শিখতে গিয়ে এবং দেশের সম্মান রক্ষা করতে গিয়ে যুগে যুগে যারা সবচেয়ে বেশি আত্মনিয়োগ করেছেন, নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছেন, তারাই সবগুলোই মুসলমানদের সন্তান ছিলেন বেশিরভাগ ক্ষেত্রে, এবং তারা সবচেয়ে মেধাবী ছাত্রই ছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শেখার জন্য প্রচেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনি ইলম শেখার জন্য এবং সেই পথটাকে এমন মসৃণ করে দেন যেটা আমার আপনার কল্পনাও থাকতে পারে না। আমি আমার কথা বলি, আমি যে পরিবার থেকে উঠে এসেছি, অবশ্যই আমার পরিবার শিক্ষিত পরিবার ছিল, কিন্তু এমন একটি জায়গায় ছিল যে জায়গার কথা যারা যাবেন শুধু তারাই বুঝবেন, না গেলে বুঝবেন না। এমন একটি অজপাড়া গা থেকে উঠে এসে এই পর্যন্ত আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলেছি এবং কথা বলতে পারি, এটা শুধুমাত্র কোরআন এবং হাদিসকে আমার পরিবার ভালোবাসার কারণে এবং আমি কোরআন এবং হাদিসকে ভালোবাসার কারণে এখানে পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের জন্য সেই ভালোবাসা, সেই আন্তরিকতা থেকে একটি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা যে প্রতিষ্ঠানে আছেন বর্তমানে, এখানে থাকবেন, এখান থেকে আপনাদের পড়ালেখার এই প্রতিষ্ঠানে যতটুকু সমাপ্ত আছে ততটুকু যাবেন এবং যাওয়ার জন্য নিজের মনকে স্থির করবেন। আল্লাহ তাআলা আপনার পথকে অবশ্যই সুগম করে দিবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাতে বলেছেন। আর সুগম হতে হতে এমন একটি পথ সুগম হবে যে পথটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, বলে সুবহানাল্লাহ। আমরা যেন দুনিয়ার ইলম সাথে সাথে দ্বীনি ইলম উভয়ের সমন্বয়ে একজন শ্রেষ্ঠ আলেম হতে পারি, এই আহ্বান আপনাদের প্রতি থাকবে। শুধু আলেম হলে হবে না, আমরা গবেষক হতে হবে। আমরা শুধু গবেষক হলে হবে না, আমরা একজন উদ্ভাবক হতে হবে। শুধু উদ্ভাবক হলে হবে না, আমরা দেশের এবং দশের সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো বড় মানুষ হতে হবে। এই মানসিকতা যদি আমাদের এখন থেকে সৃষ্টি হয়, তাহলে মনে করি অবশ্যই আমাদের দ্বারা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা সেই আশায় আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকরিয়া হুজুরকে তার গুরুত্বপূর্ণ নসিহত প্রদানের জন্য। এই মুহূর্তে আমি আহ্বান জানাবো আমাদের তাফসীর শাখার সম্মানিত স্যার জনাব আমিরুল ইসলাম স্যারকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু পরামর্শ, কিছু উপদেশ প্রদানের জন্য। একজন আজানের জবাব দিন। আয়োজিত কাগজুল বাড়ি সূর্যপাড়া আদর্শ আলিম মাদ্রাসা তাকসিসি শাখা আজকে ব্লক তাকসিসি এবং সামিলের সমাপনী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত অত্র কমপ্লেক্সের সম্মানিত সহসভাপতি, অত্র কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষক, তাকসিসি শাখার অন্যান্য শিক্ষক এবং আমার সামনে উপবিষ্ট অত্র শাখার সম্মানিত আমার স্নেহী ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই সংক্ষিপ্ত, যার কারণে আমি তো সব সময় তোমাদের সাথে বলি, কথা বলি, আমার কথা সব সময় শোনো। তো আজকে বিশেষ কিছু বলার নেই, শুধু আমার পক্ষ থেকে তোমরা এতটুকু স্মরণ রাখবে যে পৃথিবী যে কোনো কিছু সূচনাতে একটু এদিক সেদিক হয়, কিছু ত্রুটি বিচ্যুতি, তারপরে সংকীর্ণতা, সীমাবদ্ধতা, অনেক কিছু থাকে যে কোনো কিছু শুরুতে। কিন্তু শুরু হওয়ার পরে যখন সেটি একটি নির্দিষ্ট পরিক্রমায়, নির্দিষ্ট একটি চেইন অফ কমান্ডের মাধ্যমে চলতে থাকে, সেটা শেষটা অবশ্য সুন্দর হয়। তো যে কোনো কিছু, যে কোনো কাজে বিবেচনা বা সেটির মাপকাঠি যদি এভাবেই বিচার করা হয়, যেটি শুরুতে কি ছিল এভাবে নয়, বরং এটির শেষটি কিভাবে হয়েছে, যে কোনো কাজের এটির শেষটি সুন্দর হয়েছে কিনা, এটির মাধ্যমেই যে কোনো কিছুকে মেজারমেন্ট করতে হয়, পরিমাপ করতে হয়। তো এই তাকসিসি শাখা যে উদ্দেশ্য নিয়ে
এখানে এই কাগজুর বারিশা আলিম মাদ্রাসার এই শাখাটি যাত্রা শুরু করেছিল। তোমরাই প্রথম দিকের ছাত্র, তো তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যেহেতু তোমরা প্রথম দিকের শুরুর দিকে তোমাদেরকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি, সংকীর্ণতা, সীমাবদ্ধতা থাকবে, কিন্তু এসব কিছুর মধ্য দিয়েও যে আমরা তোমাদেরকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার চিন্তা, স্বপ্ন আমাদের মধ্যে লালন করতেছি, এই স্বপ্নের শেষটা যাতে তোমাদেরকে নিয়ে আমরা আবার সুন্দর করতে পারি, সেই চেষ্টায়, সেই প্রচেষ্টায়, সেই যাত্রায় তোমরা সকলেই আমাদের সহযাত্রী হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন কাগজের বারিশা জফর আদর্শ আলিম মাদ্রাসা তাফসীর শাখার সম্মানিত শিক্ষক, যিনি তার মেধা মননশীলতা, অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে, তার স্নেহ মমতা এবং মাখানো শাসন দিয়ে তোমাদেরকে একটি সুন্দর রেজাল্ট উপহার দেওয়ার জন্য, একটি সুন্দর সিস্টেম, শৃঙ্খলা, আমল আখলাককে উন্নত করার জন্য যিনি সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছেন, তিনি আর কেউ নন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন জনাব রিফাত বিন নজরুল। আমি ভাইকে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূমিকা ছাড়াই শুরু করি। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এরকম একটি মজলিসে বছরের শেষ প্রান্তে এসে 2024 শিক্ষাবর্ষের শেষ প্রান্তে এসে দোয়া অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। আমার এখন মনে পড়ছে, সম্ভবত আমি যদি ভুল না করি, এই জায়গাতে দাঁড়িয়ে যখন আমাদের সবক প্রদান অনুষ্ঠান শুরু হচ্ছে, তখন তোমাদের উদ্দেশ্যে বলেছিলাম আমরা এখানে তালিবুল ইলম, আমরা সবাই এখানে আসছি ইলম তলব করার জন্য। কিসের জন্য আসছি? ইলম তলব করার জন্য। এবং আমাদের একমাত্র পরিচয় হওয়া যায় তালিবুল ইলমি ওয়াল আমালি, তালিবুল ইলমি ওয়াল আমালি। আমরা ইলমের তালিব হব, আমলের তালিব হব। তালিব মানে কি? যে চাই, যে কি করতে চাই, তালাশ করতে চাই। আমরা ইলমের তালিব হব, আমলের কি হব? তালিব হব। আমাদের এটাই পরিচিত হওয়া যায়। তো বছরের শুরুতে আমরা দোয়া করছিলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরো বছর সুষ্ঠু সুন্দরভাবে সুস্থ রেখে শেষ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমরা শেষ করতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যদি রহমত না হতো তাহলে আমরা কোনোভাবেই আমাদের নিজেদের শক্তিমত্তায়, বুদ্ধিমত্তায় আমরা এত সুন্দরভাবে দেশের এত বিশৃঙ্খল পরিবেশ সবকিছু যখন অচল ছিল, তখন আমরা আলহামদুলিল্লাহ ক্লাস সচল দেখতে পেরেছি। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ একটা রহমত। কারণ আমরা শুরুতেই অনেককে পেয়েছি ছাত্রদের মধ্যে, হয়তো তারা আমাদের সাথে বছরটি শেষ করতে পারে নাই, হয়তো আল্লাহ তাআলার রহমত ছিল না। তো তোমাদের কাছে স্যার যেটি তোমাদের নির্দেশনা দিয়েছেন, এই কথা সূত্র ধরে তোমাদেরকে বলবো, তোমাদের পথ চলা মাত্র শুরু হয়েছে। এই আইন অর্জনের পথ চলাটা মাত্র শুরু হয়েছে। এটার শেষ যেন তোমাদের সুন্দর হয়, ভালো হয়, যেন সন্তোষজনক হয়, এজন্য তোমাদের চেষ্টা করতে হবে। হ্যাঁ, নাহমিদ পড়লাম বা সরা পড়লাম, একটু একটু পারি মনে হচ্ছে, এই পারি মনে হওয়াটাই তোমাদের জন্য ক্ষতির কারণ মনে করি আমি। কি মনে হওয়াটা? পারি মনে হওয়াটা, এই মনে হওয়াটাই তোমার জন্য ক্ষতির কারণ। জ্ঞানী ব্যক্তি, প্রকৃত জ্ঞানী হচ্ছে সে অনেক কিছু জানার পরেও তার মনে হবে কি কিছুই জানি না, কিছুই শেখা হয়নি। তো আমি চাই তোমাদের মধ্যে এই অনুভূতি জাগ্রত হোক। যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাদের মনে থাকতে হবে আমাদের অনেক কিছু জানার বাকি, অনেক কিছু শেখার বাকি। এই জানাটা, এই শেখাটা, শেখার যে উপকরণ, এই উপকরণগুলো খাগড়াছড়ি বাইতুল শরফ তোমাদেরকে ব্যবস্থা করবে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে। এই ব্যাপারে তোমাদেরকে কি করতে চাই? আশ্বস্ত করতে চাই। বুঝে আসছে আমার কথা? তো
ইনশাআল্লাহ আমরা সাথে সাথে এই দোয়া করি এখান থেকে যেন আমাদেরকে হুজুর একদম দাঁড়ে হাদিসের কামিল যতটুকু পর্যন্ত হুজুরের ইচ্ছা এটা শেষ করে আমরা ইনশাআল্লাহ এখান থেকে কি করবো, বিদায় জানাবো। এর জন্য যা কিছু প্রয়োজন মাদ্রাসার জনবল, মাদ্রাসার ভবন সবকিছুই আশা করি এই প্রতিষ্ঠান তোমাদেরকে প্রদান করবে। এই সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আইন শব্দ ব্যবহার করেছেন। এখানে তিনটি অক্ষর, কয়টি অক্ষর? আইন, লাম, মিম। সাথে সাথে এই তিনটি অক্ষর দিয়ে আরেকটি শব্দ, এটা হচ্ছে আমল। এটা হচ্ছে কি? আমল। তার মানে কি আইনের সাথে আমলে কি থাকতে হবে? সমন্বয় থাকতে হবে, সংমিশ্রণ থাকতে হবে। এমন একটা কথা আছে, আল ইলমু বিলা আমালিন, আল ইলমু বিলা আমালিন কাশজারাতি বিলা আওরাকিন, কাশজারাতি বিলা আওরাকিন। একটা গাছ, তার মধ্যে কোনো পাতা নেই, কোনো ঢাল নেই, এটা সুন্দর লাগবে? একটা গাছের সৌন্দর্য তখনই ফুটে উঠবে যখন সেটা পত্রগুলো হবে, সুশোভিত হবে। প্রথমত তোমাদের মধ্যে যখন ইলমের সাথে সাথে আমলের সমন্বয় হবে, আখলাকে হাসানা, উত্তম চরিত্র যখন সমন্বয় হবে, তখন তোমাদের এই আইনটা তোমাদেরকে উপকার দেবে। সাথে সাথে বছর শেষ, অল্প সময় বাকি। অল্প সময় বাকি বলতে যে অল্প চেয়ে কম শব্দ নয়, এই জন্য অল্প বলতে হচ্ছে, না হলে অল্প সময় আমাদের বাকি নেই বছর শেষ হতে, সামনে আমাদের পরীক্ষা। এই জন্য তোমাদেরকে বলবো আল্লাহ রাসূলের হাদিস, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব নাও। বাড়িতে গেলে তোমাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা একটা বছর কাটালাম, তোমাদের পিছনে এত শ্রম, এত টাকা পয়সা, এত কিছু ব্যয় করলাম, তোমরা কি নিজে অর্জন করছো? এই প্রশ্নটা তোমাদেরকে কেউ করার আগে তোমরা এখন থেকে নিজেরা করো। আমরা এখানে আসছি, একটা বছর ছিলাম, একটা বছর কত পরিশ্রম করছি। বাড়িতে থাকলে, বাড়িতে খাওয়া দাওয়া করলে হয়তো একটু ভালো খেতাম, বাড়িতে ঘুমিয়ে যারা বাসায় ঘুমায় তাদের ঘুমটা একটু বেশি হয়, যারা বাসায় থাকে পড়ালেখা করে তাদের খেলাধুলাটা একটু বেশি হয়, তাদের স্বাধীনতা একটু বেশি হয়, সব দিক দিয়ে একটু বেশি হয়। আমাদের কম কম খুব হয়েছে, কম কম করছি, এটার ফলাফলটা কি, এটার বেনিফিট কি, এটা আমাদেরকে যাচাই করা যায়। এই অনুভূতি যদি আমাদের মধ্যে যদি নিজেদের হিসাব যদি নিজেরা নিতে থাকি, তাহলে আশা করবো এই জিনিসটা, অনুভূতিটা আমাদেরকে খুব বেশি উপকার দেবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আমার কথা না বাড়িয়ে আমি এ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাওলানা নুরুল ইসলাম হাফিজাহুল্লাহকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু নসিহত পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষক সাহাবান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন হাদিসের আলোকে এবং বাস্তব জীবন গড়ার জন্য অত্যন্ত সুন্দর সারগর্ভ আলোচনা হয়েছে। তারপর আমি আলোচনা করা, নসিহত বলা, ধৈর্যের পরিধি নষ্ট হবে। তোমাদের মধ্য থেকেও আলোচনায় আসছে, দুজন ছাত্র আলোচনা করেছ এবং আমাদের সম্মানিত শিক্ষক সাহাবানরা কোরআন হাদিসের আলোকে আলোচনা করেছেন। এখন হলো যে আমাদের বাস্তবায়ন করার পালা। দুজন শিক্ষার্থী বলেছে, যদি তারা অন্তর থেকে বলে থাকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এবং ফুলে ফলে সুশোভিত হোক এই আঙ্গিনা। এই আঙ্গিনাকে, এই শাখাটাকে একটি আমলি, কিতাবী, দিনদার, ইমানদার, মুসলমান, আলেম তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছে। যিনি করেছেন তিনি আল্লাহর পরীক্ষায় ওনার
পুরো পরিবারটাকে নিয়ে এই সময়ে অত্যন্ত কষ্টদায়ক ব্যস্ততায় অবস্থান করছেন। তিনি হলেন আমার শ্রদ্ধেয় উস্তাদ খাগড়াছড়ি বাইতুশ্বর কমপ্লেক্স তথা খাগড়াছড়ি বাইতুশ্বর জব্বারি আদর্শ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর। আমরা হুজুরের জন্য দোয়া করব যেন ওনার পরিবারের মধ্যে যারা অসুস্থ রয়েছে, বিমার রয়েছে, আল্লাহ তাআলা শেফা করে দেন, আল্লাহ তাআলা ভালো করে দেন। দ্রুততার সাথে ভালো হওয়ার পর হুজুর যেন আমাদের মাঝে দ্রুত আসে, আজকের এই দোয়ার মাধ্যমে আমরা সেই কামনা করব। ছাত্ররা এখানে আজকে আমাদের প্রাক তাকসিসি এবং সামেল কতজন স্টুডেন্ট আছে? 34 জন শিক্ষার্থী রয়েছে। আমি যদি ভুল না বলি বা আমার ধারণায় যদি না থাকে, তোমরা হয়তো যারা প্রাক তাকসিসিতে আছো 4th বেস হবে, আর যারা সামনে আছো তারা 3য় বেস। 4 বছর অর্থাৎ 4টা বেস আমরা কি করতেছি, ধরা যায় আমাদের আলিমের সাথেই তোমাদের পথ চলা। আলিমও আমাদের 4th বেস এবং আমাদের এখন দাখিল শাখার কততম বেস? আমাদের দাখিল 2006 সাল থেকে শুরু, 7 থেকে শুরু। জি, আমাদের ইসলাম স্যার তারা হলো যে প্রথম বেসের পরীক্ষার্থী। এখন তাকসিস শাখার ছাত্ররা যারা 3য় বেসের ছাত্ররা, যারা আমাদের ফারুক হুজুর বলেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তোমাদের জন্য যদি সুন্দর কিতাবি আলম বা তো এই সময়ের জন্য যে জ্ঞান প্রয়োজন, তোমাদের সামনের জীবন জানার জন্য, জ্ঞানের জীবন জানার জন্য যা প্রয়োজন, সেই ব্যবস্থাপনা যদি তাকসিসি শাখার মাধ্যমে করে দেয়, তাহলে তোমরা এখানে থেকে তোমাদের জীবনকে ধন্য করবে, আলেম হবে, সুন্দর জীবন গড়বে। পাশাপাশি তোমরা যে জীবন গড়তে চাচ্ছ, তোমাদের আশেপাশে যারা আছে, তোমাদের ভাই ভাড়া, তাদেরকে তোমরা এটার ভালো দিকটি উপস্থাপন করবে। যে খারাপ দিকগুলো আছে, নিঃসন্দেহে সে খারাপ দিকগুলো আগে চিন্তা করতে হবে। আমার থেকে শুরু হয়েছে, আমার দ্বারাই সংগঠিত হয়েছে, আমার দ্বারা অসুবিধা হয়েছে, আমি করেছিলাম না আমাকে করানো হয়েছে। যদি আমি করে থাকি, আমার দ্বারা হয়ে থাকে, তাহলে প্রতিষ্ঠান ভালো, প্রতিষ্ঠানের বদনামে আমি করবো না। আমাকে টিচার শাসন করেছে, মেরেছে, বকা দিয়েছে, গালি দিয়েছে, শাস্তির আওতায় এনেছে, টাইট শিডিউল, কঠিন কথা বলে, কঠিন সবকিছু করে। এই কঠিন পিটা, শাস্তি সবকিছু আসলে কি আমার ভালোর জন্য করা হয়েছে? আমাদের ভালোর জন্য করা হয়েছে? আর এটা কি সূচনা লগ্নে হচ্ছে, না আসলে আমরা স্বাভাবিক ব্যবস্থাপনাটাকে সম্মানের সাথে আমরা করছি না? এরা ঘুম যায় কেন? সারাদিন রাতে ঘুমায় না ছেলেগুলা? একটু দাঁড়া করাই দাঁড়ায় বাইরে থেকে কি করে আসতে বলো, যাও মুখ দিয়ে আসো, হাসবা না। সব জায়গায় হাসাটা সুন্দরের শিষ্টাচারের বহির্ভূত। যদিও আজকে দোয়া অনুষ্ঠান, টিচার যখন দাঁড়ায়, ছাত্ররা যখন কথা শুনে, তখন এটা একটা ক্লাসের মতনই হয়, আর আমি ওইভাবেই কথা বলে থাকি বেশিরভাগ সময়। তো আমি দেখেছিলাম একটু যখন এখানে আলোচকরা আলোচনা করতেছে, মাঝে মাঝে তোমরা হাসছো। এখানে যিনি দাঁড়িয়ে কথা বলে, কথা বলার ক্ষেত্রে ওনার থেকে মেপে মেপে কথা বলতে হয়। একটা যদি ভুল হয়, তাহলে এই ভুলটা তোমাদের কানে থাকবে। তার একটা ভয় আছে, তার একটা চিন্তা আছে, তার একটা মেধা আছে, তার একটা বাকশক্তি প্রয়োজন আছে। তো আমরা যারা শ্রোতা, তারা শোনাটা সহজ, এখানে দাঁড়িয়ে বলাটা অনেক কঠিন। এর জন্য হাসবো না, কারণ যিনি আলোচক বক্তা, তার শ্রোতারা তার কথা শুনতেছে কিনা, এবং যারা এখানে ডায়াসে যারা বসে থাকে, তারা কথাগুলো ভালো করে অবজারভেশন করতেছে কিনা এটা খেয়াল করে, বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে। তা আমি দেখেছি কয়েকজন এই কাজে একটু সুবিধা অসুবিধা করেছে, সুন্দর দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন। শিক্ষার জন্য, যেহেতু আমাদের এটা শিক্ষালয়, শিক্ষার জন্য এই কথাটা বলা।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ তোমাদের কাছে যে কথাটা বলি আমি এটি টানতে চাই। আজকে যদি আমাদের অধ্যক্ষ মহোদয় হুজুর থাকতো, 2025 সালের পরিকল্পনা, 2024 সালে তোমরা কি করেছো, আমাদের কি সিদ্ধান্তগুলি তোমাদেরকে বলতে, তোমরা জানতে অনেক সুন্দর হতো। আমি এভাবে তোমাদেরকে আশ্বস্ত করতে চাই বা তোমাদেরকে এগিয়ে আসতে বলবো, সেটা হলো আমরা যা জেনেছি হুজুররা বলেছেন সেই অনুযায়ী আমরা আমল করব এবং এই বাগানের সুবাস, এই বাগানের কল্যাণকর কাজগুলো আমাদের আশেপাশে যারা আছে, আমরা যখন বার্ষিক পরীক্ষা দিয়ে বাড়িঘরে যাব, আবার যখন ফিরে আসার সময় হবে নতুন বছরের জন্য, এই বাগানে আরো কিছু ফুল গাছ প্রয়োজন আছে না, ফুল ধরার জন্য? এটা কারা করবে? এখানে যারা বসে আছে তারা, আমরা যারা শুনতেছি, কারা পারবা? চাই বলো তো দেখি, সঠিক কথা হলে বলবা কারা পারবা, চেষ্টা করবা। আর চেষ্টার মধ্যে তো কমতি থাকবে না। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। উস্তাদরা তোমাদেরকে যে শাসন করেছে, যদি মনে করো আমার উস্তাদ আমাকে শাসন করতে গিয়ে একটু বেশি মেরেছে, আমার কোনো দোষ ছিল না, বলে যাওয়া, মনে করবা এই শাসনের মধ্য দিয়ে আমার কোনো সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। নিয়ত করবা এই শাসনের মধ্য দিয়ে আমার কোনো অকল্যাণ কাজ দূরীভূত হবে, কল্যাণ কাজ আমার জন্য আশীর্বাদ হিসেবে আসতেছে। অনর্থক যদি তোমার চিন্তার মধ্যে আসে, এটা আমার নিয়ত থেকে বলতেছি, আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলতেছি, আমার প্র্যাকটিক্যাল জীবন থেকে বলতেছি। ও তোমার মেমোরিতে, তোমার ব্রেনে আসতেছে যে আমার শিক্ষক, আমার উস্তাদ অনর্থক আমাকে বকাবকি করেছে বা মেরেছে। এইটাকে তোমার সামনের জীবনের কল্যাণের জন্য কোনো না কোনো উপায় মনে করে এটাকে গ্রহণ করে নিবা, নেগেটিভ মনে করবে না। এবং ওই সময় তুমি মনে করবা পরবর্তীতে এটা কোনো না কোনো কারণে তোমার জন্য হওয়ার দরকার ছিল। যদি তুমি এটাকে নিয়ত সরে করে থাকো, আর না হলে তোমাকে এই কাজটা, টিচারের এই শাসনটা সারা জীবন তোমাকে পীড়া দিবে, খারাপ দিকে নিবে, খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ, সারা জীবন মনে থাকবে। আর যদি তুমি মনে করো যে আমার এই টিচারের শাসনটা, আমার এই কাজটা ভালো হয়েছে, টিচার এটা করার কারণে আমার এই অনুভূতিটা তৈরি হয়েছে, বা এটা আমার জন্য ওই সময় প্রয়োজন ছিল, তুমি যদি এটাকে স্বাভাবিকভাবে নাও, আল্লাহ তোমার মর্যাদা, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার সামনে চলার পথ করে দেবে। এটা আমার বিশ্বাস থেকে বলছি। এটা যদি করতে পারো, এটা যদি করো, তাহলে উস্তাদের থেকে দোয়ার দরজা কিন্তু সবসময় খোলা থাকে। দোয়া এবং জ্ঞান, দোয়া এবং এটা নির্দিষ্ট টাইমের জন্য সীমাবদ্ধ না, নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ না, নির্দিষ্ট বয়সের জন্য সীমাবদ্ধ না, সব সময় প্রতিটা মুহূর্তের জন্য। যেমন আল্লাহ রহমত প্রতিটা মুহূর্ত ইমানদার মুসলমান বা মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য খোলা। আল্লাহকে যারা মানতেছে না তাদের জন্য এখন রাত হয় নাই। আল্লাহকে যারা আল্লাহ এক হিসেবে স্বীকার করতেছে না, তারা খাবার খাচ্ছে না, নিয়ামত প্রাপ্ত হচ্ছে। কিন্তু আল্লাহর দেওয়া শাস্তি সময় সাপেক্ষে, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন কোথায়? ওই অনুযায়ী আমল করলে দুনিয়াতেও যেমন নিয়ামত, আখিরাতেও নিয়ামত। এদের জন্য দুনিয়ার নিয়ামত শেষ, আখিরাতের নিয়ামত বন্ধ। আর আমরা যারা শুনতেছি, আমাদের জন্য দুনিয়ার নিয়ামতও খোলা, আখিরাতের নিয়ামতও। আল্লাহু আকবার। আমরা সেই দিকেই ধাবিত হব, পারবো তো? আমরা শুধু দুনিয়ার নিয়ামতের জন্য
কল্যাণের জন্য বসে থাকি না। আমরা সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর ক্ষমা থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, সেটার মধ্যে আমরা কি থাকি? মুখাপেক্ষী থাকি। ঠিক একজন ছাত্র, টিচার কখন আমাকে শিখাবে, আমি শিখবো, আমি জানবো, আমাকে একটু ভালো করে দেখবে, আমাকে একটু ভালো বলবে, এভাবে তাকিয়ে থাকতে হবে। তাহলে তোমার দ্বারা শিক্ষা এবং লেখাপড়া, জ্ঞান জানা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য শুকরিয়া হযরত উস্তাদকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই কথাগুলো আমাদের জন্য সামনের এগিয়ে চলার পাথেয় হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে দু একটি কথা, গুরুত্বপূর্ণ কথা এবং সাথে সাথে আমাদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, সকলের জন্য মোনাজাতের জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন সিনিয়র শিক্ষক জনাব মাওলানা সাবের হোসেন সাহেব হুজুরকে। আলহামদুলিল্লাহ الذي وكفى والسلام على رسول الله أما بعد فقال الله تعالى في القرآن المجيد في القرآن الحميد بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقهه في الدين সম্মানিত শিক্ষক সাহেবান এবং ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অনেক শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে আল্লাহ তাআলা যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগ সকলের ভাগ্যে জুটে না। আল্লাহ নবী ফরমাইতেছেন মান ইউরিদুল্লাহু খাইরা ইউফাক্কিহু ফিদ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কল্যাণ কামনা করেন, কল্যাণ দান করতে চায়, তাকে আল্লাহ তাআলা কি দ্বীন ইলম শিক্ষার সুযোগ করেন। তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা না? এই কারণে আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? দ্বীন ইলম শিক্ষা করার সুযোগ করেছেন। তাহলে এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই এবং গনিমত মনে না করি এবং এগুলোকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমাদের নিয়ামতের কি হবে? নাশকরি। নিয়ামতের যদি আমরা নাশকরি করি, তাহলে আমরা আল্লাহর আযাবের ভাগীদার হব। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই বছরের ক্লাস শেষ করেছি। এটা থাকছে তো যারা আমরা শেষ করছি ক্লাস, তো আমরা যদি সে ক্লাস শেষ করে বলি এটা কি ছেড়ে দিই, হবে না। আমরা যেগুলো করছি সেগুলো কি হয়ে যাবে? আমাদের জ্ঞান থেকে ছুটে যাবে। এগুলো কি করতে হবে? চর্চা রাখতে হবে। চর্চা রাখার উপায় কি? আমরা বাড়ি করে যাব বা আমাদের অবসর সময়ে সবসময় ওই পড়াগুলো, বিশেষ করে নাহসর, এগুলো নিয়ে আমাদের সবসময় চিন্তা থাকতে হবে। আমরা যদি সে বাড়ি করে যাই বা হাট বাজারে যাচ্ছি, অন্য প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে আমাদের কি হয়? দেখা সাক্ষাৎ হয় না? তখন যদি সে আমরা ওই ছাত্রদেরকে
সালাম করব, সালাম করে তার পরিচয় জানব। পরিচয় জানার পর তখন তাদেরকে জিজ্ঞেস করব কোন মাদ্রাসায় লেখাপড়া করতেছ, কি করতেছ। তখন সে যদি সে বলে আমি মিজান করতেছি বা নাহমিদ পড়তেছি, তখন আমি তাদের থেকে একটা প্রশ্ন শুনে দিই। সেও পারলে উত্তর করলো এবং সেও আগ্রহী তোমার থেকে কি করলো, প্রশ্ন করলো। এইভাবে প্রশ্ন আদান প্রদানের মাধ্যমে কি আমাদের ওই যে এলমটা কি থাকবে, চর্চা থাকবে। শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন তিনটে জিনিস ভিতরে কি থাকে না, স্থায়ী থাকে। छह चीज बचे चीज फायदा नवाज एलम बेबहस वमाल बातजारत व मुलुक वसीयत। एलम बेबहस বহস ছাড়া, আলোচনা ছাড়া এটা কি এলম স্থায়ী থাকে না। সম্পদ এটা কি ব্যবসা বাণিজ্য থাকতে হবে, এলম মাল বদলে যায়। সম্পদ কি করতে হবে, ব্যবসা করতে হবে। ও মুলুক বাঁচিয়েছে, রাজত্ব এটা কি থাকতে হবে, শাসন থাকতে হবে। শাসন না থাকলে তার কোনো কি রাজত্বটা থাকবে না। এই কারণে তোমাদের এলমটা কি করতে হবে, চর্চা। আর তোমাদের সকল হুজুরে তোমাদের এলমের পরে আমলের কথা বলা হয়েছে, বলছে না? আমলটা যদি সে না থাকে, সেই মানুষটার অবস্থা হাদিস শরীফের মাধ্যমে তোমাদেরকে বলা হয়েছে। শেখ সাদি বলতেছে যে এটা দুইটা মানুষের সাথে এটা কি উদাহরণ দিয়ে বলা হয়েছে। দু কস রঞ্জ বেহুদা বরল ওয়াসাই বেফায়দা, একে আঁকে আমুখ মানাকর ওয়া দিগর আঁকে আমদুখ ওয়া নখ। অর্থাৎ একজন মানুষ সে শিখলো, আমল করলো না, তার এই অর্জনটাও কি বিফল। আরেকজন সে শিখলো কিন্তু আমল করলো না, সেও কি তার অর্জনটাও কি হলো না, বিফল। আর দুইটি শেয়ারের মাধ্যমে বলতেছি কি এলম চন্দাকে ব্যস্ত খানি চু আমল গাতু নিস্তে নদানি ন মুহাক্কিক বুয়াত ন দানিশমান চার পায়ে বড় কিতাবে ছ। তুমি যত বড় যত কিছু এলম অর্জন করো না কেন, তোমার উদাহরণ হলো কি ওই গাদার উপর কিছু বোঝা যেভাবে ভার বহন করা হয়, ঠিক তো তুমি কিতাবের বোঝা নিয়ে হাঁটে মাদ্রাসা যাচ্ছ আসছো, কিন্তু তোমার মধ্যে কোনো আমল নাই, তাহলে তোমার উদাহরণটা হলো কিসের মতো, ওই গাদার মতো। তাহলে আমরা এই ধরনের হতে চাই? আমাদেরকে সাথে সাথে যেগুলো আমরা অর্জন করবো সেগুলো কি করতে হবে, আমলে। আমার এই সংক্ষিপ্ত কথা তোমাদের উপর রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين দয়া করে মেহেরবান করে আমরা যে বুঝুন যে সব কাজে গুরু সব কোটি গুণ বৃদ্ধি করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পৌঁছায় দাও। আদম ইসলাম আদি ইসলাম যত আম্বিয়ার কিরাম দিয়েছে তাদের কবর করে পৌঁছায় দাও। আদম ইসলাম আদি যত মুমিন মুমিনাত বসে তাদের কবর করে পৌঁছায় দাও। আজ করে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় যারা কবরবাসী তাদের কবর করে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমাদের উপর রহমত নাযিল করুন, আমাদের ছাত্রদের উপর রহমত নাযিল করুন, আমাদের ছাত্রদের জাহান যাকাত বৃদ্ধি করে দিন, আমাদেরকে সুস্থতা দান করুন। বিশেষ করে আমাদের হুজুরের পরিবারের উপর রহমত নাযিল করুন, তাদেরকে শাফায়ে আজলা কামিলা দান করুন, তাদের যত রকম সমস্যা আছে সবগুলো আপনি সমাধান করে দিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وسلام على المرسلين والحمد لله رب العالمين.
আসসালামু আলাইকুম।